লাগাতার যুদ্ধ জিগিরের মধ্যেই সীমান্তে বাংলাদেশের উস্কানি। একেবারে ভারতের যখন ফোর্স অর্থাৎ বিএসএফ কাঁটাতার দিতে যাচ্ছিল সেই সময় বাধা দেয় বিজিবি অর্থাৎ বাংলাদেশ গার্ড। এবং আপনাদের জানিয়ে রাখি বিএসএফ কে কাঁটাতার দিতেও বাধা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর। সমস্যা মিটে গেছে, কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে, অর্থাৎ চাপের মুখে পিছু হটল বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ চাপের মুখে পিছু হটতে বাধ্য হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, একেবারে হাতে লাঠি অস্ত্র নিয়ে কাঁটাতার দিতে বাধা দেয়া হচ্ছে। বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা দিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। কাঁটাতার দেওয়া নিয়ে বিএসএফ এবং বিজিবি সংঘাত বেঁধে গেল। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি সেই মুহূর্তে তৈরি হয়। সীমান্তের দুপ্রান্তে স্লোগান চলে স্থানীয়দের। ভারতীয় ভূখণ্ডকে বিতর্কিত এলাকা বলে দাবি করতে থাকে বাংলাদেশ। সংঘাতের মধ্যেই ফ্ল্যাগ মিটিং হয়। অবশেষে চাপের মুখে পিছু হটতে বাধ্য হলো বাংলাদেশ। সমস্যা মিটে গেছে, কাঁটাতার দেওয়ার কাজও শুরু হয়েছে। মালদা সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে জানিয়ে দিলেন জেলা শাসক। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তৈরি হলো, তারপর কোন পরিস্থিতির মধ্য দিয়ে পিছু হটতে বাধ্য হলো বাংলাদেশ? দেখো, তোমাকে বলে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ভুরি ভুরি ঘটনা ঘটছে এবং মালদার 172 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে বেশ কিছুটা এলাকা এখনো উন্মুক্ত রয়েছে। স্বাভাবিকভাবে অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে বর্ডারে তোমার হচ্ছে বৈষ্ণবনগর থানা সুখদেবপুর এলাকা 100 মিটার এলাকা জুড়ে ফেন্সিং দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই সময় বিজিবির তরফে অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফে বাধা দেওয়া হয়। বর্ডার গার্ডের তরফে বলা হয় যে এই যে বিতর্কিত যে জায়গাটায় ভারত যে তোমার ফেন্সিং দিচ্ছে সেই জায়গাটি বিতর্কিত জায়গা এই দাবি করে। এই বিষয়টি জানাজানি হতেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই সীমান্ত এলাকায়, ভারত এবং বাংলাদেশ। তোমাকে বলে রাখি, যে এলাকাটা ভারতের সুখদেবপুর এলাকা, ঠিক তার উল্টো দিকে বাংলাদেশের শিবগঞ্জ থানা এলাকা। এই দুটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকায় দুই দেশের মানুষ, যারা সাধারণ মানুষ বসবাস করেন, তারা পৌঁছে যান। স্লোগান শাউটিং শুরু হয়। কোনক্রমে বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর ফ্ল্যাগ মিটিং হয় দুই দেশের মধ্যে এবং পরিষ্কারভাবে বিএসএফ এর কর্তারা বিজিবির আধিকারিকদেরকে বুঝিয়ে দেন যে এই সীমান্ত ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত। একদম মানচিত্র নিয়ে বসে পুরো বিষয়টা বোঝানো হয়। এমনকি জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন মালদার, তারাও হস্তক্ষেপ করেন বিষয়টিতে। শেষমেশ চাপের মুখে পড়ে বিজিবি পিছু হটে এবং জেলা শাসক যেন জানাচ্ছে নীতিন সিংহানিয়া যে আজকে কিন্তু সেখানে আবার কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। পাপিয়া, একদমই করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন উন্মুক্ত সীমান্তে বেড়া দিতে গিয়ে বাধার মুখে পড়ে বিএসএফ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা। এটা আমাদের বাংলাদেশ বর্ডার। ওই পাশে বাংলাদেশ দেশ আছে। বাংলাদেশ দেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, যাতে আমরা চাই ওটা দিয়ে তারবাড়া হোক। এই জন্য আমরা চেষ্টা করব। মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার
বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে বর্ডারে 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিল, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিলো সবাই, বিএসএফ বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সুখদেবপুরের বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভারত বিরোধিতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, একেবারে চরমে। লাগাতার ভারত বিদ্বেষের নিয়ে উস্কানিমূলক কথাবার্তায় মন্তব্য, এবং আপনারা জানেন তার মধ্যেই যুদ্ধজিগির। গত 5 তারিখ মোহাম্মদ ইউনুস যেভাবে যুদ্ধের মহড়া দেয়া হয় এবং তখন সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস বলেন যে বাস্তব নয় কিন্তু এটা মহড়া, আবার এই বাস্তব থেকেই তো যুদ্ধের জন্ম। বুঝতেই পারছেন যে উস্কানিমূলক মন্তব্য শোনা যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখে, মোহাম্মদ ইউনুসের মুখে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে।